ইউনিয়ন ভূমি অফিসের সামনে শেরে বাংলা একে ফজলুল হকের নাক ভেঙে দেওয়া হয়েছে। এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাক ভেঙে দেওয়া হয়েছে। এই পাশে রয়েছে, দেখুন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট ভাই তুমি এইদিকে চলে আসো। রবীন্দ্রনাথ ঠাকুরের নাক ভেঙে দিয়েছে, কাজী নজরুল ইসলামেরও নাক ভেঙে দিয়েছে, মাইকেল মধুসূদন দত্তেরও নাকের উপরে ঘুষি মেরেছে, জসিমউদ্দিন, আহা কি অবস্থা, পল্লী কবি, তারও নাকের উপরে ঘুষি মেরেছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, উনি নয় আলুর দিশারি, উনাকেও ঘুষি মেরে দিয়েছেন। যে জাতি মোরাল বোঝে না, যে জাতি এরকম করে তার কৃতি সন্তানদেরকে এই রকম, দেখুন প্রত্যেকটা মোরালের প্রত্যেকটা এই দৃশ্যপটগুলো দেখে ভালো থাকা যায়। রাষ্ট্রভাষা বাংলা চাই। শহীদ রফিক, শফিক, সালাম, বরকত, ওদেরও নাক ভেঙে দিয়েছে, যাদের কারণে যে আমি বাংলা ভাষায় কথা বলছি। দেখুন, এই দৃশ্য দেখে ঠিক থাকা যায়? এই দৃশ্য দেখে কখনোই ঠিক থাকা যায় না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ভাসানী সাহেব কি উনি কি আওয়ামী লীগ ছিল? তারপরে কাজী নজরুল ইসলাম কি আওয়ামী লীগ ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কি আওয়ামী লীগ ছিল? লালন কি আওয়ামী লীগ ছিল? তারপরে বীরশ্রেষ্ঠ সাতবীর, এরা কি আওয়ামী লীগ ছিল? তারপরে অন্যান্য বহুত এরকম লোক আছে, তারা কি আওয়ামী লীগ ছিল? ওনাদের ভাস্কর্য কেন ভাঙ্গা হলো? প্রথম শুরু করলো আওয়ামী লীগের কোনো ভাস্কর্য থাকবে না, বুঝলাম। তারপরে এরা আস্তে আস্তে সব ভাস্কর্য ভাঙ্গে দেওয়া হলো। তাহলে ওনাদের যদি ভাস্কর্য না থাকে, ওনারা তো অরিজিনাল দেশের মুক্তিযোদ্ধা, তাহলে কেন আবু সাইদের বেলা ওর বেলা কেন অনেক অনেক কিছু করা হইতেছে? ওর নামে কেন জায়গায় জায়গায় রোড হচ্ছে, ভাস্কর্য হচ্ছে, অনেক কিছু হচ্ছে? এরা আসলে চাই না যে বাংলাদেশের কোনো অহংকারী, মানে বাংলাদেশ যিনি একটা জিনিস নিয়ে অহংকার করতে পারবো, যিনি খুব গর্ব করতে পারবো আমাদের দেশে এগুলো আজ ছিল, এগুলা নিয়ে যেন গর্ব না করতে পারে বা এগুলা কখনো যেন কারো সামনে না পড়ে, এই কারণে এগুলো ভাঙ্গা হচ্ছে। আমি 100% শিওর এই কারণে এগুলো ভাঙ্গা হচ্ছে। এগুলা সব বাংলাদেশ বিদ্রোহী দল, মানে বাংলাদেশের কখনোই ভালো চায় না তারা। কিন্তু তারা একটা অজুহাত দিতেছে যে ভাস্কর্য অবৈধ। পৃথিবীর সব দেশে ভাস্কর্য আছে। মালদ্বীপ যিনি 100% মুসলিম, মালদ্বীপ ভাস্কর্য আছে। মালয়েশিয়া 90% মুসলিম, মালয়েশিয়া ভাস্কর্য আছে।